মোহাব্বতের সাথে জবান খুলে সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। হাদিসের মধ্যে আসছে এই কথা, সুবহানাল্লাহি নিসফুল মিজান। সুবহানাল্লাহ বললে মিজানের পাল্লা অর্ধেক নেকি দিয়ে ভরপুর হয়ে যায়। ওয়ালহামদুলিল্লাহি ইয়ামলাউহু, আর আলহামদুলিল্লাহ বললে বাকি অর্ধেক ভরপুর হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে এই কথা, আল্লাহর কোন বান্দা বা বান্দি যদি সুবহানাল্লাহ সকাল সন্ধ্যা 100 বার পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আলহামদুলিল্লাহ কেউ যদি সকাল সন্ধ্যায় 100 বার পড়ে, তাহলে 100 ঘোড়া দান করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় জমা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ কেউ যদি সকাল সন্ধ্যায় 100 বার পড়ে, তাহলে 100 গোলাম আজাদ করলে যেই সওয়াব এবং নেকি, সেই সওয়াব আর নেকি তার আমলনামায় দেওয়া হবে। আল্লাহু আকবার। 100 বার যদি কেউ সকাল সন্ধ্যায় পড়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চাইতে আর ভালো মানুষ নাই। কিন্তু যে ব্যক্তি তার মতো আমল করেছে বা তার চাইতে বেশি আমল করেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পড়ে, সুবহানাল্লাহ কেউ যদি 100 বার পড়ে, 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। 100 কবুল হজের সওয়াব তার যাবে মিলে। আলহামদুলিল্লাহ কেউ যদি, আলহামদুলিল্লাহ কেউ যদি 100 বার পড়ে, 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে। 100 ঘোড়া দান করার সওয়াব তার যাবে মিলে। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কি একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি 100 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি 100 বার পড়ে, 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে। 100 গোলাম আজাদ করার সওয়াব তার যাবে মিলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেউ যদি 100 বার পড়ে, তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে। তার চাইতে ভালো মানুষ আর নাহি মিলে। পড়া যাবে, আমল করা যাবে। আলোচনা শেষ পর্যন্ত শুনতে পারবেন না ইনশাআল্লাহ, মনোযোগ সহকারে। আচ্ছা, আমরা যে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে কিনা? আব্দুর রব ভাই দুনিয়া থেকে বিদায় হয়েছে কিনা? সে যে এরকম ভাবে বিদায় হবে, রমজান ভাইয়ের ছোট ভাই, বড় ভাইরা দুনিয়ার জমিনে আছে, আর আব্দুর রব ভাই ছোট ভাই চলে গেছে, এভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, কেউ কি কল্পনা করতে পারছে? আপনার আর আমারও গ্যারান্টি নেই। বড় মিয়ার ছোট মিয়া নাই। আসার তো সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? মৃত্যুর স্বাদ প্রত্যেকের আস্বাদন করতেই হবে। মালাকুল মউত আসবে কিনা সবার কাছে? এমপি সাহেবের কাছে আসবে না, চেয়ারম্যান সাহেবের কাছে আসবে না, মেম্বার সাহেবের কাছে দেরি করে আসবে? কি বলেন, সময় মতো আসবে কিনা? মাউত কাসেন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন
কুল্লু নাফসিন দাখিলু মাউত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। মৌতের পেয়ালা এমন এক জিনিস, এই পেয়ালা থেকে আল্লাহর প্রত্যেক বান্দা বান্দীকে পান করতে হবে। আর কবর এমন এক ঘর, ওই কবরে প্রত্যেকেরই যেতে হবে। কথা ঠিক না বেঠিক? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখে রেখে বলে, ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন হাসরের মাঠে তোমাদের প্রতিদান, তোমাদের আমলের কর্মফল দেওয়া হবে। ভালো করো আর মন্দ করো, খারাপ করো সওয়াবের কাজ করো, নেকি করো বদি করো, সব আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কিয়ামতের দিন দাড়ি পাল্লায় মেপে মেপে তোমাদেরকে প্রতিদান দিবেন। নামায়ে আমাল, আমল নামার মধ্যে সব কিছু লেখা আছে। আমল নামা যার যার হাতে বুঝায় দেওয়া হবে। কথা ঠিক কিনা? ফামান যুযিয়া আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো, আল্লাহর যেই বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো, ওয়া উদখিলাল জান্নাতা, আর জান্নাতের মধ্যে নিজেকে ঢুকাইতে পারলো, জাহান্নাম থেকে বের করতে পারলো, জাহান্নাম থেকে বাঁচাতে পারলো, যে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো আমলের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে, আর নিজেকে জান্নাতের মধ্যে ঢুকাইতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ, ফাকাদ ফাজ, অবশ্যই অবশ্যই সে সফল কাম হয়ে গেল। আসল সফল কাম যেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারলো, জান্নাতের মধ্যে ঢুকাতে পারলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কামিয়াব, সেই কামিয়াব, সেই সফল কাম, সেই সফল কাম, সেই সফল কাম। 10 তলার বিল্ডিং এর মালিক, 5টা গাড়ির মালিক, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, দেখতেও সুন্দর কম না, চেহারাটা গোলগাল মাশাআল্লাহ, গায়ের কালারও সুন্দর, এলাকার মানুষ সম্মান করে, ইজ্জত করে, পুরা ইউনিয়নের মানুষ ইজ্জত করে, পুরা থানার মানুষ ইজ্জত করে, পুরা দুনিয়ার মানুষ সম্মান করে, কিন্তু তার আমল ভালো না, তার দিল ভালো না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে ভালো না। 10 তলা বিল্ডিং এর মালিক, তোমার 10 তলা বিল্ডিং এর কোনো দাম নাই, ও গাড়ির মালিক তোমার গাড়ির কোনো দাম নাই, ও চেহারাওয়ালা তোমার চেহারার কোনো দাম নাই, ও ইজ্জতওয়ালা তোমার ইজ্জতের কোনো দাম নাই, কারণ আল্লাহর কাছে তোমার কোনো দাম নাই, মালিকের কাছে দাম নাই, তোমার এই দুনিয়ার দাম দিয়ে কোনো লাভ নাই, মালিকের কাছে দাম আছে। তুমি ঈমানওয়ালা, তুমি যদি রিকশাওয়ালা হও, তুমি যদি একজন জেলে হও, যে নাকি এই নদীর মধ্যে মাছ মেরে মেরে জীবিকা নির্বাহ করো, সকালে যাও সন্ধ্যায় আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি ঈমানওয়ালা, তোমার গাড়ি নাই, তোমার বাড়ি নাই, তোমার ওইরকম সম্মান নাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলে, ও আমার বান্দা, এ মুরাদপুরের অমুক, শুন শুন শুন, আমি আল্লাহ তোরে ভালোবাসি, তুই ঈমানওয়ালা আমলওয়ালা, তোর দাম আমার কাছে, আর আমি যাকে ভালোবাসি ফেরেশতাদের মধ্যে এলান করে, ফেরেশতারাও ভালোবাসে, ফেরেশতারা এলান দিয়ে দেয়, আসমান আর জমিনের সব কিছু তাকে ভালোবাসে, মহব্বত করে, জমিন তার জন্য দোয়া করে, এই নদীর মাছেরা পর্যন্ত দোয়া করে, আসমানওয়ালারা দোয়া করে, জমিনওয়ালারা দোয়া করে, গাছপালা নদ নদী সব কিছু তার জন্য দোয়া করে, আর জমিন গর্ব করে বলে, এই দেখ দেখ দেখ, আরেক জমিনের সাথে গর্ব করে বলে, দেখ আমার উপর দিয়ে
নেককার মানুষ হাইটে যায়, আমার উপর দিয়ে ঈমানওয়ালা আমলওয়ালা হাইটে যায়। দেখ দেখ সময় মতো নামাজটা আদায় করে, আবার মাথায় টুপিও দেয়, হাফ গাল বোঝাই দাড়ি, সুন্নতওয়ালা জিন্দেগি, তাকওয়াওয়ালা জিন্দেগি। ওই জমিন তার জন্য গর্ব করে বলতে থাকে আরেক জমিনের সাথে আমার উপর দিয়ে নেককার হেঁটে যায়, দিনদার হেঁটে যায়, আর তোর উপর দিয়ে কে হেঁটে যায় রে? জোরে কন্যা সুবহান। কথা বুঝে না মার, বুঝা যায়? ক্লিয়ার তো? আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আরো জোরে, জোর হয় না কেন? এই শোনা আওয়াজ, আলহামদুলিল্লাহ। আমিন যতবার বলবেন নেকি পাইতেই থাকবেন। কালকে মনে বললাম মওত আসবে কিনা, মৃত্যু যন্ত্রণা হবে কিনা? হবে। ঈমানওয়ালারও মৃত্যু যন্ত্রণা হবে, আর গুনাহগার, বদ্দের, কাফের, বেঈমান, মুনাফিক তারও মৃত্যু যন্ত্রণা হবে। কিন্তু পার্থক্য আছে।